শত বৎসরের ঐতিহ্যবাহী উলিপুরের মুন্সিবাড়ি। আমরা এই মুহূর্তে আছি উলিপুরের মুন্সিবাড়িতে। তো উলিপুরের মুন্সিবাড়ি আসতে হলে অবশ্যই আপনাদেরকে উলিপুর বাজার আসতে হবে। উলিপুর বাজার থেকে ধন্যিবাড়ি রোডে আসতে হবে। ধন্যিবাড়ি যে ভূমি অফিসটা আছে, এই ধন্যিবাড়ি ভূমি অফিসে আসলেই আপনারা দেখতে পারবেন যে উলিপুরের সেই শত বৎসর পুরনো ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি। এই মুন্সিবাড়ি আসলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর শত বৎসর পুরনো এই ঐতিহ্যবাহী বাড়িটা, এবং পাশেই আছে একটা ভূমি অফিস, এবং এখানে আছে একটা মন্দির। এই পাশে আছে, আপনারা দেখতে পারবেন এই পাশে আরেকটা মন্দির। এবং যদি আমরা ওই পাশে ফরন সাইডে যাই, সেখানে আপনারা কি দেখতে পারবেন, তো সেখানে দেখতে পারবেন এই যে ভূমি অফিসটা দেখা যাচ্ছে। এই ভূমি অফিস, এই যে এটা হচ্ছে ধন্যিবাড়ির ভূমি অফিস। আর এই সাইডে দেখতে পারবেন একটা স্কুল, এবং এখানে কোনো শত শত মানুষ আসে দেখতে, বেড়াইতে, ঘুরতে, এবং এই বাড়ির সৌন্দর্য উপভোগ করতে। আমরা যদি আরেকটু সামনের দিকে অগ্রসর হই, তাহলে কোথা থেকে আইছেন ভাই আপনারা? মিনে বাজার থেকে বাড়ি দেখতে এর আগে আইছিলেন? অনেকবার আইছিলেন। আচ্ছা, তো এই হচ্ছে মূলত রাস্তাটা। আপনারা এই রাস্তা দিয়ে উলিপুর থেকে ধন্যিবাড়ি রোডে আসলেই পাবেন। তো এখানে এটা কি, এটা অফিস। এটা তো বন্ধ দেখা যায় না? না, এটা অফিস না, এটা সম্ভবত একটা হাসপাতাল হইতে পারে, ওই যে ক্লিনিক যেটাকে বলে। আর এই সাইডে একটা গাছের বাগান আছে দেখতে পাচ্ছেন। আর ওই পাশে যে সবুজ রঙের টিনের ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মূলত স্কুল। আর এই দিক থেকে অনেক মানুষজন আসা যাওয়া করে, চলাচলের পথ হচ্ছে এটা। মূলত আমি এবং আমার সাথে আছে এই যে আমার ছোট ভাই, এই যে, তো আমরা মূলত দুইজন আইছি এই জমিদার বাড়ি দেখার জন্য। তো যাই হোক, এই জমিদার বাড়ি যদি আপনারা আসতে চান, তাহলে কিভাবে আসবেন, কে কোথা থেকে আসবেন? যেখান থেকেই আসেন, আপনাকে আগে আসতে হবে উলিপুর। তারপরে উলিপুর থেকে যদি আপনি অটো বা রিক্সা বা ভ্যানে চড়ে আসেন, তাহলে আপনার সময় লাগবে বড় জোর 10 মিনিট। তো 10 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এই মুন্সিবাড়ি। এই যে মুন্সিবাড়ি, ঐতিহ্যবাহী শত বৎসরের পুরনো একটা বাড়ি। তো এখানে কোনো আসলে আপনারা তেমন কিছু যে দেখতে পারবেন তা না, যে এখানে অনেক কিছু আছে সেই রকম কিছু না। শুধুমাত্র আপনারা দেখতে আসলে এইখানে যে বাড়িটা আছে, এই বাড়িটাই দেখতে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।